সারাদিন শুধু ভাত খাওয়া, কবে চাকরি বাকরি করবি? অন্যের ছেলেরা চাকরি করে সংসার চালাচ্ছে, তুই কবে চাকরি করবি? তুই এখনো বেকার, এভাবে কি সংসার চলে? আমি সমাজে মুখ দেখাতে পারছি না মানুষের কাছে। বাবা, আমি তো অনেক অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিলাম, চাকরি না হলে আমি কি করবো বাবা? আমার তো মামা খাবু নেই, সেটা তো তুমি জানো। কিভাবে চাকরিটা হবে তুমি বলো বাবা। দেখ বাবা, যখন তোর মা মারা যায় তখন তোর বয়স 5 বছর। আমি তোর কথা চিন্তা করে আমি দ্বিতীয় বিবাহ করি নাই। তারপরে কোনোদিনও তোর এই বাপ, তোর মায়ের অভাব কখনো বুঝতে দেয় নাই। তোকে এত কষ্ট করে আমি লেখাপড়া শিখাইলাম যাতে তুই তোর নিজের পায়ে দাঁড়াতে পারিস। আরে যা যা, হাতের করে রাখ, জায়গা লাভ নাই। কোথায় যাস? খাবারটা শেষ করে যা। বাবা, আজকে চাকরি না নিয়ে বাড়ি ফিরবো না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের অফিসে কোনো চাকরির নিয়োগ চলছে? না, আমাদের অফিসে কোনো নিয়োগ চলছে না, আপনি অন্য জায়গায় দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের অফিসে কোনো চাকরির নিয়োগ চলছে? না ভাই, আমার জানা নাই। ভিতরে স্যার আছে, স্যারকে জিজ্ঞেস করেন। আপনার কাগজপাতি তো সবকিছু ঠিক আছে, আপনাকে পরে SMS এ জানিয়ে দেওয়া হবে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আর একজন আছে। আচ্ছা, ভিতরে পাঠায় দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসেন, বসেন। দেখি আপনার ফাইলটা দেন। আপনার সার্টিফিকেট তো ঠিক আছে, রেজাল্টও ভালো আছে। আপনার নাম কি? মোহাম্মদ বিদ্যুৎ, জেলা? কুষ্টিয়া, থানা? দৌলতপুর, গ্রাম? আটখোলাপাড়া। বিদ্যুৎ আহমেদ, আপনার রেজাল্ট তো ভালো আছে, আর আমাদের অফিসে একটি পোস্ট খালি আছে, আপনাকে চাকরি দেওয়া হবে। পরে SMS এর মাধ্যমে আপনাকে জানানো হবে। জি স্যার। আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ স্যার আমাকে চাকরিটা দেওয়ার জন্য। বাবা, ও বাবা, বাবা। কি হয়েছে? তোকে এত আজ খুশি লাগছে কেন? বাবা, তোমার বেকার ছেলেটা চাকরি পেয়ে গেছে বাবা। তোর মা যদি আজ বেঁচে থাকতো কতই না খুশি হইতো। চলো বাবা, চলো, তোমাকে আর কাজ করতে হবে না, বাড়ি চলো। চল যাই বাবা, চল। বাবা, আজকে আমার অফিস জয়েনের প্রথম দিন। বাবা, আমার জন্য দোয়া করো, আমি চাকরি পেয়ে গেলাম। আচ্ছা বাবা, তুই যা, তোর জন্য সব সময় আমার দোয়া থাকবে। যা বাবা, যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই দিনকার ছেলেটা আজকে এসেছে। আচ্ছা, পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসেন। দেখেন বিদ্যুৎ সাহেব, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাকে চাকরিটা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম। আমাদের MD স্যার তার আত্মীয়কে চাকরিটা দিয়ে দিয়েছে। আপনার রেজাল্ট তো ভালো আছে, আপনি অন্য জায়গায় অ্যাপ্লাই করেন, চাকরিটা হয়ে যাবে। জি স্যার, চেষ্টা করার জন্য আপনাকে ধন্যবাদ।
সাধন সাহেব, আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? জি ভালো। এমডি স্যারের কোন আত্মীয়কে চাকরিটা দিয়েছেন স্যার? এমডি স্যারের কোনো আত্মীয় না, একজন আমাকে 10 লাখ টাকা অফার করেছে, তাকে চাকরিটা দিয়ে দিয়েছি। স্যার কলমটা রেখে গিয়েছিলাম। কি হলো বাবা, অফিস থেকে তো তাড়াতাড়ি চলে এলি যে? আমাকে বল কি হয়েছে, বল। না বাবা, চাকরিটা হয়নি। আজকে যোগ্যতা থাকা সত্ত্বেও টাকার কাছে আজকে হেরে গেলাম। ঠিক আছে বাবা, মন খারাপ করিস না। আমাদের মতো গরিবদের জন্য চাকরি না, আমাদের মতো গরিবদের যোগ্যতা থাকা সত্ত্বেও দিন শেষে টাকার কাছে আমরা হেরে যাই। চাকরি নয়, ঘুষ আর টাকার কাছে হার মানে যোগ্যতা।